অনেকেই প্রশ্ন করেছিলেন যে চেকের মামলার কতদিনের শাস্তি হতে পারে বা কত টাকা পে করতে হবে বা চেকের মামলা জামিনযোগ্য কিনা। আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করব। আপনারা যে যেখান থেকে এই প্রথম ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন। আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছিলেন যে একটি চেকের মামলা কিভাবে দায়ের করা হয়ে থাকে বা চেকের মামলা দায়ের করতে গেলে কি কি কাগজপত্রের প্রয়োজন পড়ে সে সম্পর্কে আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। এরকম আপডেট দেওয়ার পর অনেকে জানতে চেয়েছিলেন যে আমার নামে চেকের মামলা হয়েছে আর সমন বা ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এখন আমার করণীয় কি। এরকম বিষয় যদি আপনার সাথে যদি হয়ে থাকে তাহলে আপনার করণীয় হচ্ছে যে একজন আইনজীবী নিয়োগ করে বা একজন আইনজীবীর মাধ্যমে যে কোর্টে মামলা দায়ের করা হয়েছে সেই কোর্ট থেকে আপনার প্রথমে জামিন নিতে হবে। জামিন নেওয়ার পর আপনার মামলাটি কন্টিনিউ করতে হবে এবং এই চেকের মামলা শাস্তি সম্পর্কে এনআই অ্যাক্টের 108 ধারাতে বলা হয়েছে কেউ যদি চেকের টাকা দিয়ে থাকে এবং পরবর্তী সময়ে যদি সে টাকাটা যদি পে না করে এবং বাদী হিসেবে কেউ যদি মামলাটি দায়ের করে এবং সেটা যদি প্রমাণ করতে পারে চেকের মামলায়, তাহলে তার শাস্তি হতে পারে 1 বছর এবং তাকে যে টাকাটা পরিশোধ করতে হবে, যদি আমি ধরে নেই যে আপনি কাউকে যদি 1 লক্ষ টাকার চেক প্রদান করে থাকেন বা কেউ যদি আপনাকে 1 লক্ষ টাকার চেক যদি দিয়ে থাকে তাহলে আদালত 3 গুণ পর্যন্ত সেটা রায় প্রদান করতে পারে। এছাড়াও একসাথে আদালত কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয় কিন্তু দিতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা প্রতিনিয়ত চেক সহ এবং বিভিন্ন ধরনের আইনি আপডেট পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যদি আপনারা মনে করেন যে আরো অন্য কোনো বিষয়ে আইনের পরামর্শ বা আদার্স কোনো বিষয়ে জানার প্রয়োজন মনে করেন তাহলে লিঙ্কে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।